নমস্কার দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু বং ফুটবল ইনফো। তো বন্ধুরা, দোল পূর্ণিমার প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকের ভিডিওতে আমরা ইস্টবেঙ্গলের ফরেন প্লেয়ার সম্পর্কিত কিছু বিষয় নিয়ে আলোচনা করব, তাই তোমাদের কাছে রিকোয়েস্ট করছি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার। তো বন্ধুরা, অ্যাজ পার সোর্স যা জানা যাচ্ছে, ইস্টবেঙ্গল পরের সিজনের জন্য 3টে বিদেশির সাথে কন্টিনিউ করতে চলেছে। তারা হচ্ছে ক্লেটন সিলভা, সাউল ক্রেসপো ও হিজাজি মাহের। এবার বাকি রইল 3টে বিদেশি স্পট। তার মধ্যে ইস্টবেঙ্গল হয়তো একজন ডিফেন্ডার নেবে, একজন অ্যাটাকিং মিডফিল্ডার নেবে, আর একজন স্ট্রাইকার নেবে। এবার ইস্টবেঙ্গলের আমরা বিগত কিছু সিজনের খেলা দেখতে পাবো ইস্টবেঙ্গল একটা জায়গায় খুব স্ট্রাগল করেছে। ইস্টবেঙ্গলের টিমে কোনো গেম মেকার নেই, অর্থাৎ অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে ইস্টবেঙ্গল কোনো সিজনেই ভালো প্লেয়ার তুলতে পারেনি, বা বলতে পারি আমরা ভালো বিদেশি আনতে পারেনি। এই বছরও আমরা দেখতে পাচ্ছি ডিফেন্সে হিজাজি মাহের ভালো পারফরমেন্স দিচ্ছে, ফরওয়ার্ডে ক্লেটন সিলভা, নান্দা, মহেশরা নিজেদের সাধ্যমতো অনেক কিছু করছে, কিন্তু ইস্টবেঙ্গলের গেমটাকে যে চালাবে এবং খেলাটাকে যে নিয়ন্ত্রণ করবে সেরকম একজন অ্যাটাকিং মিডফিল্ডারের অভাব কিন্তু ভালো মতোই লক্ষ্য করা যাচ্ছে। ভিক্টর ভাস্কেস বা আগে বোরা হেরেরা কারোর দ্বারাই কিন্তু সেই কাজটা ভালোভাবে পূরণ করা হয়নি। এখানেই একটা স্ট্রং রিউমার শোনা যাচ্ছে ইস্টবেঙ্গল পরের সিজনে মাধি তালালকে অ্যাজ এ অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে সাইন করতে পারে। তাই এবার আমরা একটু এই মাধি তালালকে নিয়ে কথা বলবো। মাধি তালাল, যার বয়স 26 বছর, অর্থাৎ এই বয়সী প্লেয়াররা তাদের পিক ফর্মে থাকে। এছাড়াও সে পাঞ্জাব এফসিতে বর্তমানে খেলছে এবং তার ফ্রান্স ও মরক্কো দুটো দেশেরই নাগরিকত্ব আছে। এই প্লেয়ারটা আইএসএলে 19টা ম্যাচ খেলেছে, যেখানে তার প্লেয়িং টাইম 1400 মিনিটেরও ওপর, এবং সে 4টে গোল ও 8টা অ্যাসিস্ট করেছে। আমরা যদি পাঞ্জাব এফসির খেলা দেখি, তাহলে পাঞ্জাব এফসির পুরো খেলাটাই কিন্তু এই প্লেয়ারটার উপর ডিপেন্ড করে, কারণ সে পাঞ্জাব এফসির হয়ে 19টা ম্যাচে 44টা চান্স ক্রিয়েট করেছে, অর্থাৎ পার গেমে 2-এরও বেশি চান্স ক্রিয়েট করার তার রেকর্ড রয়েছে। এছাড়াও সে 108টা ডুয়েল অন করেছে, যেটা খুবই ভালো বিষয়, এবং সে 31টা সাকসেসফুল ড্রিবল করেছে। তার আইএসএলে 1055টা টাচেস রয়েছে। এছাড়াও সে 500রও বেশি সাকসেসফুল পাস খেলেছে, এবং এই প্লেয়ারটার পাসিং অ্যাকুরেসি 80%। যদি পরের সিজনে এই প্লেয়ারটাকে ইস্টবেঙ্গল নিতে পারে, তাহলে ইস্টবেঙ্গলের মিডফিল্ড কিন্তু অনেকটাই স্ট্রং হবে, কারণ একদিকে রয়েছে সাউল ক্রেসপো যে নিচের দিকে খেলবে, এবং আরেকদিকে এই মাধি তালাল যে অ্যাটাকিংয়ে প্লেয়ারদেরকে অনেকটাই হেল্প করবে। সুতরাং এই জুটিটা যদি ইস্টবেঙ্গল ভালো মতো জমিয়ে দিতে পারে, তাহলে পরের সিজনে কিন্তু আমরা ইস্টবেঙ্গলের মিডফিল্ডকে একটু অন্যরকম দেখলেও দেখতে পারি। আর এই প্লেয়ারটার মার্কেট ভ্যালু 3 কোটি টাকা, যেটা খুব একটা বেশি নয়। ইস্টবেঙ্গল যদি এই প্লেয়ারটার পেছনে অল আউট যায়, তাহলে এই প্লেয়ারটাকে পেতেই পারে। যেহেতু ইস্টবেঙ্গল এই বছর এশিয়ায় খেলতে যাবে, সেটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য একটা অ্যাডভান্টেজ। তবে এই প্লেয়ারটাকে নেয়ার পেছনে মুম্বাই সিটি এফসিও পড়ে রয়েছে। সুতরাং এক্ষেত্রে আমরা ইস্টবেঙ্গল ও মুম্বাই সিটি এফসির মধ্যে একটা ব্যাটেল লক্ষ্য করতে পারি। আর বাকি রইল যেই দুটো বিদেশি স্পট, সেই দুটো জায়গায় হয়তো একজন ডিফেন্ডার ও একজন স্ট্রাইকার আসবে। বিদেশি স্ট্রাইকার, এই জায়গায় ইস্টবেঙ্গলকে একটু ইনভেস্ট করার দরকার রয়েছে। ওই 1 কোটি 2 কোটি এইসব মানের বিদেশিকে বাদ দিয়ে ভালো মানের বিদেশি আনা দরকার। সেটা 4 কোটি বা 5 কোটি এরকম রেঞ্জ হোক, তাতে ইস্টবেঙ্গলকে আপত্তি দেখালে চলবে না, কারণ এই এমন একটা জায়গা যেই জায়গাটা ইস্টবেঙ্গলকে বিগত অনেক সিজন ধরে ভুগিয়েছে। আর ডিফেন্সে তো ভরসাযোগ্য হিসাবে হিজাজি রয়েছেই, তাই যে ডিফেন্ডার হবে আমার মনে হয় তার ডিফেন্সিভ মিডফিল্ডে খেলার এবিলিটি থাকবে। এরকম মানেরই হয়তো প্লেয়ার আনতে চলেছে ইস্টবেঙ্গল। তো দেখা যাক এবার কি হয়। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও, শেয়ার করে দাও, আর আমাদের বক্তব্যের সাথে যদি একমত হও তাহলে কমেন্ট করে জানাও। আর সবশেষে একটা কথাই বলবো, দেশ ও বিদেশের ফুটবলের নানা রকম আপডেট ও অ্যানালাইসিস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও। তো আজকের মতো টাটা, বাই।